প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সকল লজিক গেট নিয়ে আলোচনা করব, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিলে স্যার যে আপনি একটি ভিডিওর মাধ্যমে সকল লজিক গেট আমাদের একটু শিখিয়ে দিন। তো আমি এই জাস্ট 5-10 মিনিট সময় নেব তোমাদের কাছে। এই 5-10 মিনিটের মধ্যে সকল লজিক গেট আইসিটি বইয়ের 3য় অধ্যায় ডিজিটাল ডিভাইসে যতগুলো লজিক গেট আছে, আমরা জানি 7টা লজিক গেট আছে, সেই 7টা লজিক গেট এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব। তো আশা করি যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে লজিক গেটে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং পরীক্ষায় এই লজিক গেট থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে, এবং আশা করি অন্ততপক্ষে এটা বুঝতে পারবে যে কিভাবে প্রশ্ন এসেছে, কোন গেটের কথা বলেছে, কোন গেটের সম্পর্কে প্রশ্ন উত্তর করতে বলেছে, এগুলো বুঝতে পারবে। তো চলো আমরা এক ভিডিওর মাধ্যমে 5-10 মিনিটের মধ্যে সকল লজিক গেট শিখে রাখি। তো আমরা জানি লজিক গেট হচ্ছে 7টি, মৌলিক গেট হচ্ছে 3টা, যৌগিক হচ্ছে 4টি। যৌগিক আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সার্বজনীন, বিশেষ। মৌলিক 3টা হচ্ছে কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো এই 3টা আমরা আগে শিখবো, এই 3টাতে আমরা সবগুলো বানাবো। তো অ্যান্ড গেট হচ্ছে, একটু বোর্ডে লক্ষ্য করো, অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর্থাৎ এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে ওয়াই সমান সমান এ বি, আউটপুট হবে ওয়াই সমান সমান এ বি। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ অর গেটের প্রতীক হবে চাঁদা আকৃতি, একটু বাঁকা। আর অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি। তো অর গেটের কাজ হচ্ছে যোগ করা, ওয়াই সমান সমান এ প্লাস বি। এরপর হচ্ছে নট গেট। এই 3টা পারলে আমি তোমাদের সব শেখাই দিতে পারবো। এরপর হচ্ছে নট গেট। এই 3টা হচ্ছে মৌলিক গেট। এই 3টা তোমার শেখা লাগবে, কারণ এই 3টা পারলে তুমি অন্য কিছু সহজে পারবে। নট গেট। তো নট গেট হচ্ছে যে গেটে একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, তাকে নট গেট বলে। অর্থাৎ এই নট গেটের ভিতর দিয়ে যা ইনপুট হবে তার উপর একটা বার, অর্থাৎ নট চিহ্ন হবে, ওয়াই সমান সমান এ নট। এই 3টা হচ্ছে মৌলিক গেট। এরপর আমরা যৌগিক শিখবো। আমি একটু দাগ দিয়ে রাখি তাহলে যাতে বুঝতে পারো। যৌগিক গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট কিভাবে তৈরি হবে? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট আর নট গেট মিলে হবে, অর্থাৎ এই অ্যান্ড গেটের সামনে নট চিহ্ন দিলে ন্যান্ড গেট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটার সামনে যখন আমরা নট চিহ্ন দিলাম সংক্ষেপে, তখন এটা ন্যান্ড গেট হয়ে গেল। তো আমি একটু বিস্তারিত বুঝাই, ধরো তারপরে এটা সংক্ষেপে দিচ্ছি। যেমন এটা হচ্ছে অ্যান্ড গেট, ওকে। এখানে যদি আমি এ দেই, এখানে যদি বি দেই, তাহলে আউটপুট পাবো কি? এ বি। এখন আমি এখানে একটা নট গেট অঙ্কন করলাম। তো এই অ্যান্ড গেট যদি নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করে, তাহলে এখানে কি দাঁড়াবে? ওই যে নট গেটে যা প্রবেশ করে তার উপর একটা বার হয়, তাহলে এখানে প্রবেশ করলো কি? এ বি। তাহলে এ বির উপরে একটা হোল নট হলো, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো এভাবেও পরীক্ষা আসতে পারে বা সংক্ষেপে আসতে পারে। বেশি সংক্ষেপে আসে, তোমরাও সংক্ষেপে করে দিও। আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম, তাহলে আমি এখন সংক্ষেপে লিখি। এরপর আমি তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সত্যক সারণী এবং সার্কিট শিখিয়ে দেবো। জাস্ট সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি এরপর থেকে এই লজিক গেটে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এ এবং বি, তাহলে ওয়াই সমান সমান কী দাঁড়ালো? এ বি হোল নট, ওকে। ন্যান্ড গেট হয়ে গেল। আরেকটা হচ্ছে নট গেট। এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে কি বোঝায়? কতে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। অর্থাৎ ন্যান্ড আর নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, এই দুইটাকে সার্বজনীন গেট বলে। তো এখন আমরা নর গেট শিখবো। নর গেট কীভাবে তৈরি হবে? ঠিক একইভাবে অর গেট আর নট গেট মিলে নর গেট হবে। তাহলে এই অর গেটের সামনে একটা নট চিহ্ন দিলে নর হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি এ এবং বি ইনপুট হয়, তাহলে ওয়াই সমান সমান আউটপুট হবে এ প্লাস বি হোল নট। কারণ ওই যে নট গেট প্রবেশ করার কারণে সকলের উপর একটা বার। তো এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট। এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয়। এখন আমরা বিশেষ গেট শিখব। বিশেষ গেট হচ্ছে 2টি, এক্স অর, এক্স নর। তাহলে আমরা প্রথমে এক্স অর শিখব। এক্স অর গেট আমি তোমাদেরকে বলেছি যে জাস্ট এই মৌলিক 3টা গেট পারলে অনন্য গেট আমরা সহজে কৌশল করে শিখতে পারবো। অর্থাৎ এই গেটগুলো দিয়ে আমরা এগুলো তৈরি করব। কারণ যৌগিক গেট কাকে বলে? মৌলিক গেট ছাড়া যে গেট তৈরি করা যায় না তাকে যৌগিক গেট বলে। এই 3টা হচ্ছে কি? মৌলিক গেট। তো আমরা এখন এক্স অর শিখবো। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে এক্স অর লিখছি। আমি যদি এক্স ঢেকে রাখি তাহলে কি দেখা যাচ্ছে? অর গেট। তাহলে অর গেট কেমন? চাঁদা আকৃতি। অর্থাৎ অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে এ প্লাস বি হবে
আউটপুট, ঠিক আমরা অরটাই লিখবো, যেহেতু ধরো আমরা অরটা শিখি, ধরো এক্স নাই, তাহলে অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি। এখানে এক্স থাকাতে, এই এক্স থাকাতে অরের ভিতরে অর্থাৎ চাঁদা আকৃতির ভিতরে একটা জ্বর আসবে, আর প্লাসটাকে গোল করে দেবো, তাহলে এক্স অর গেট হয়ে গেল সহজে। অর্থাৎ অর গেটের ভিতরে আমরা একটা জ্বর দিছি, প্লাসটাকে গোল করেছি, এটা হলো এক্স অর গেট, যাকে এক্সক্লুসিভ অনেকে বলা হয়। তো এখন আমরা এক্স নর গেট শিখব। এক্স নর গেট, দেখো আমি যদি তোমাদেরকে একেবারে সহজে বুঝাই যে এক্স নর গেট আমরা কীভাবে মনে রাখতে পারি সহজে। আমি এখানে এক্স নর গেট লিখছি, আমি ধরো এক্স মুছে ফেললাম, এন মুছে ফেললাম, তাহলে কি লাগে অর গেট। তাহলে অর গেট কেমন, ওই যে বলছে এই তিনটা তোমার জানতেই হবে। অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, অর্থাৎ একটু বাঁকা চাঁদা আকৃতি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখানে যদি এ এবং বি ইনপুট হয় তাহলে ওয়াই সমান সমান হবে কি এ প্লাস বি। এখানে এন ছিল, এন মানে কি নট, তাহলে নর গেট হলো, নর গেটের ফলে একটা নট চিহ্ন আসলো, যার কারণে সকলের উপরে একটা বার হোল নট হয়ে গেল। আচ্ছা এখানে ছিল কি এক্স, তাহলে এবার দাঁড়ালো কি এক্স নর গেট, তো এক্স আর সাথে কি হলো প্লাসটা গোল হয়ে গেল আর যে ভিতরে একটা জ্বর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এইটুকুর মধ্যে তোমরা শিখতে পারছো 14টা মানে জিনিস শিখতে পারছো, অর্থাৎ 7টা আউটপুট, 7টা প্রতীক, 7টা সকল লজিক গেট, মানে 7টা লজিক গেটের 7টা প্রতীক, 7টা আউটপুট আমরা এখন শিখতে পারলাম। আমি তোমাদের এখন সত্যক সারণী করে দেখাচ্ছি। তো বলছিলাম যে এই এক ভিডিওতে তোমরা সকল লজিক গেট শিখতে পারবে, তবে একটা মুছে ফেলি, তোমরা একটু নোট করে নিও। এখন আমি তোমাদের সকল গেটের সত্যক সারণী শিখিয়ে দিব, তারপর হচ্ছে সার্কিট। আচ্ছা সার্কিটটা আগে দেখাই, তারপর সত্যক সারণী দেখাই, সন্ধ্যা হয়ে আসতেছে। যেমন অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সার্কিট হচ্ছে এমনভাবে যে একটি সুইচ অন করলে লাইট অন হবে না, যখন সকল সুইচ আমরা অন করব তখন লাইট জ্বলবে। এখানে এ এবং বি দুইটা সুইচ আমরা দিলাম, এটা ধরো প্লাস মাইনাস, এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। অর গেটের সার্কিট কেমন হবে, অর গেটের সার্কিট এমন ডিজাইনটা হবে যেন একটা সুইচ দিলেই জ্বলে। এখানে আমি একটু দূরত্ব করতেছি আর কি, বুঝে নিও। এখানে আমি দুইটা সুইচ দিলাম, এ এ এবং বি প্লাস মাইনাস, এটা হচ্ছে অর গেট। আমি পাশে একটা নট গেটের গেট অঙ্কন করি সার্কিট। নট গেট হচ্ছে এমন একটা সার্কিট যেখানে সুইচ না দিলে লাইট জ্বলবে, অর্থাৎ সুইচ দিলে বন্ধ হয়ে যাবে, প্লাস মাইনাস এ। দেখো এখন কিন্তু এই মুহূর্তে লাইটটা জ্বলতেছে, কেন এই মাইনাসটা লাইটে পাচ্ছে, প্লাসটা পাচ্ছে, আর এটা অফ থাকাতে জ্বলতেছে, এটা অন করলে জ্বলবে না, বন্ধ হয়ে যাবে। তো এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এখন বলছিলাম যে মৌলিক গেট পারলে অনন্য গেট সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। ওকে আচ্ছা, এবার ওই যে আমরা যখন ন্যান্ড গেট শিখছিলাম তখন কি শিখছিলাম যে অ্যান্ড গেট আর নট গেট মিলে ন্যান্ড হয়। জাস্ট এই অ্যান্ডের এই নিয়মটা নট আকৃতিতে দিলেই ন্যান্ড হয়ে যাবে। দেখো কিভাবে, এই যে হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ এই নিয়মটা এখন পেটের ভিতরে মানে নট আকৃত হবে। এই যে ন্যান্ড হয়ে গেল, এ এবং বি প্লাস মাইনাস, এটা ন্যান্ড গেট হয়ে গেছে। এটা কি গেট, ন্যান্ড গেট। এখন নট গেট আমরা কীভাবে শিখছিলাম একটু আগে, যে অর আর নট মিলে নট হয়েছিল, অর্থাৎ এই অরের এই নিয়মটা নটের অর্থাৎ পেটের ভিতরে বসালে নট হয়ে যাবে। দেখো কিভাবে, দূরত্ব করতেছি, সন্দেহ আসতেছে এই জন্য। যাই হোক, এখানে আমরা এই নিয়মটা বসাবো, অর্থাৎ অরের সার্কিটটা নটের জায়গায় বসাই দিব। এ এবং বি আমরা দুইটা সুইচ নিলাম, এ এবং বি প্লাস মাইনাস, এটা হচ্ছে নট গেট। তো এখানে আমরা এই মৌলিক তিনটা দিয়েই আমরা সার্বজনীন দুটা ন্যান্ড এবং নট তৈরি করতে পারলাম কি সহজে। এখন আমি তোমাদের সকল গেটের সত্যক সারণী দেখাই দিব। এই পাঁচটি হচ্ছে 5টা গেটের সার্কিট। এখন আমি 7টা গেটের সত্যক সারণী আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বলছিলাম যে জাস্ট 5-10 মিনিট সম্পূর্ণ ভিডিওটি দেখলে 7টা লজিক গেট সম্পর্কে তোমাদের স্পষ্ট একটা ধারণা হবে। আশা করি তোমরা পরীক্ষায় সহজে বুঝতে পারবে যে কোনটা কোন গেট। দেখো কিভাবে 7টা গেটের সত্যক সারণী আমরা এক টেবিলে লিখে রাখবো, যাতে আমরা কোনোদিনও না ভুলি। তোমরা কিন্তু একটু নোট করে রাখবো, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা পাচ্ছ। আমরা একটা ছকের মধ্যে সকল গেটের সত্যক সারণী আমরা করে রাখবো। দেখো আমরা দুইটা ইনপুট দিব, এ এবং বি। আমরা জানি দুইটা ইনপুট থাকলে ঘর হয় হচ্ছে 4টি, অর্থাৎ যে কোনো সত্যক সারণীর ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর, অর্থাৎ দুইটা ইনপুট হলে সকল সত্যক সারণীতেই 4টি ঘর হবে। 4টি ঘর পূরণ করার নিয়ম হচ্ছে 2টি 0 2টি 1, তারপরে 0 1 0 1। এটা সকল গেটেরই ইনপুটের ঘর পূরণ করার একই নিয়ম।
আমরা প্রথমে অ্যান্ড শিখব। আমি এখানে লিখলাম অ্যান্ডের আউটপুট কি একটু আমি মুছে ফেলছি, একটু আগে লিখছিলাম এ বি, তোমরা একটু মনে করার চেষ্টা করো এ বি। তাহলে অ্যান্ড গেট কিসের কাজ করবে? গুণের কাজ করবে। আচ্ছা আমি সবগুলো আগে লিখি। এটা হচ্ছে অর গেট, অর গেট হচ্ছে যোগের কাজ করে এ প্লাস বি। আচ্ছা ওকে, এরপর ধরো ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে এ বি হোল নট ছিল তোমরা যখন আমি যখন তোমাদেরকে শিখিয়েছিলাম এ বি হোল নট। এরপর ধরো নর গেট, নর গেট ছিল এ প্লাস বি হোল নট। এরপর ধরো এক্স অর গেট, এক্স অর ছিল এ প্লাস বি, অর্থাৎ অরের ভিতরে কি একটা জট ছিল প্লাসটাকে গোল করা। এরপর ধরো এক্স নর গেট, এক্স নর গেট কি ছিল? এ প্লাস বি হোল নট ছিল, এ প্লাস বি হোল নট ছিল। আচ্ছা এখানে আমি নট গেট লিখি নেই, কেন নট গেট লিখি নেই? নট গেট হচ্ছে মাত্র একটি ইনপুট থাকে, দুইটা ইনপুট হয় না, অর্থাৎ এ ইনপুট থাকে, এতে যদি শূন্য হয় তাহলে এ নটে অন হয়, এতে যদি অন হয় এ নটে শূন্য হয়, এটা জাস্ট বিপরীত হিসাবে কাজ করে, এটা তোমরা সহজে বুঝতে পারছো। যাই হোক, আমি এখন এই যে 6টা গেটেরই সত্যক সারণী এই টেবিলটার মধ্যে দেখাই দেবো, তোমরা এটা নোট করে রেখে দিও, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। ওকে, আচ্ছা এ বি, দেখো এ বি দ্বারা আমরা কি বুঝি? এ আর বি গুণ করব, তাহলে গুণ করলে আমরা অ্যান্ড গেটের ফলাফল পেয়ে যাবো। 0 গুণ করলে 0, অর্থাৎ 0 দিয়ে যা কিছু গুণ করে সবই 0। এরপর 0 1 গুণ করলেও কি 0, আবার 0 দিয়ে যা কিছু গুণ করে 0, 1 ওকে 1, অর্থাৎ অ্যান্ড গেটে একবার মাত্র লাইট জ্বলবে যখন আমরা এ এবং বি সুইচ অন করবো। একটু আগে যখন সার্কিটটা অঙ্কন করছিলাম সেই সার্কিটটা বিশ্লেষণ করলে এটা পাওয়া যাবে যে যখন এ এবং বি আমরা অন করবো তখন একবার লাইট জ্বলবে, অন্যথায় লাইট জ্বলবে না। তো এটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা এবার হচ্ছে অর গেট, অর গেটের কাজ হচ্ছে কি যোগ করা। তাহলে আমরা এ আর বি স্পষ্ট দেখতে পাচ্ছি এ প্লাস বি, তাহলে এ আর বি আমরা যোগ করব। তো এ আর বি আমরা যোগ করব 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, কারণ যোগের ক্ষেত্রে অনের মূল্য আছে। আবার 0 1 যদি যোগ করি 1, এটা হচ্ছে বুলিয়ানের নিয়মে যোগ হবে, যা লজিক্যাল অর অপশন গেট বলে। তো 1 আর 1 যোগ করলে 1। তো দেখো এখানে আমরা এ প্লাস বি যোগ করে আমরা যে মানটা পেলাম, একটু আগে যে সার্কিটটা অঙ্কন করেছিলাম সেই সার্কিটটা বিশ্লেষণ করলে এটাই হতো যে যখন এ এবং বি সুইচ অফ ছিল তখন লাইটটা জ্বলতো না, কিন্তু একটা সুইচ অন করলেই কিন্তু লাইট জ্বলতো। তাহলে আমরা দেখতেছি যে 3বার লাইট জ্বলবে, অর্থাৎ এ প্লাস বি যোগ করলে আমরা এই মানটা পেয়ে গেলাম। দেখো এখন কীভাবে আমরা সহজে করব? এ বি হোল নট কী হবে? ওই যে যখনই এ বিতে আমরা যা যা পেয়েছি সেটা নট গেট দিয়ে প্রবেশ করার কারণে ন্যান্ড গেট হয়েছে, অর্থাৎ এ বিতে যা যা আছে তার বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো অরের বিপরীত হচ্ছে নর, এই অর গেটে যা আছে তার বিপরীত হচ্ছে নর। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। তাহলে আমরা সহজেই ন্যান্ড আর নর করতে পারলাম। এখন আমরা এক্স করব, এক্স অরে যা আছে সেটা আমরা পাওয়ার পরে এক্স নর অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে এক্স অর আমরা কিভাবে করব আমি তোমাদের সহজভাবে শেখাই দিচ্ছি। এক্স অরে হচ্ছে আমরা যোগ করব বাইনারি নিয়মে, শুধু যোগ ফলটা বসাবো, হাতে থাকলে বসাবো না। তাহলে দেখো যোগ করো, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 1 হচ্ছে বাইনারিতে 2, অর্থাৎ 2 এর 0 হাতে 1, হাতের 1 বসবে না। তাহলে এটা বাইনারি নিয়মে এ আর বিকে বাইনারি নিয়মে যোগ করলে যোগ ফলটা বসাবো, হাতে যে ক্যারিটা বসাবো না। তাহলে এটা কি হয়ে যাবে? এক্স অর। এই এক্স অরের সম্পূর্ণ বিপরীত হচ্ছে এক্স নর, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। এটা হচ্ছে সত্যক সারণী, অর্থাৎ আমি তোমাদের সহজে একটা টেবিলের ভিতরে সকল সত্যক সারণী আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। তোমরাও ঠিক মনে রাখার সুবিধায় এরকম একটা নোট করে টেবিলের সামনে এরকম টানিয়ে রাখবা, যাতে চোখ মানে পড়লেই যাতে মনে পড়ে যে অমুক গেটের আউটপুট এটা, আউটপুট এটা, আউটপুট এটা। তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার সময় ভুলবে না। অনেক সময় এই যে উপরে এই নামগুলো দিবে না, এই নামগুলো কি দিবে না, এইগুলো দিবে না, বলবে যে এটা কোন গেটের আউটপুট, এটা কোন গেটের আউটপুট, এটা কোন গেটের, এরকম তোমাকে চিনে নিতে হবে। কারণ ওই যে তুমি জানো যে গুণ করলে অর গেট হবে, অ্যান্ড গেট হবে, যোগ করলে অর গেট হবে, গুণ করে বিপরীত ন্যান্ড গেট, যোগ করে বিপরীত নর গেট, এভাবে তোমাকে বুঝে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে সকল লজিক গেট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।